তো আপনাদের রাজনৈতিক ইমাম একজন, আবার আপনাদের ধর্মীয় ইমামটা কে? যারা আলে হাদিস তাদের একজন ইমাম, যারা আলে সুন্নাতে ওয়াল জামাত তাদের একজন, যারা কওমি আলেম তাদের আরেকজন, যারা সরসিনা চরমোনাই তাদের আরেকজন, যারা মাইজভান্ডারি তাদের একজন, দেওয়ানবাগি, রাজারবাগি, আটরশি, এক একজনের এক এক ইমাম। আপনাদের ইমামটা কে? আপনাদের ইমামের মানদণ্ড কি? দাড়ি, লম্বা দাড়ি, টুপি, পাগড়ি? একজন প্রশ্ন করছেন যে আপনাদের ইমামকে দেখলে কেউ কি মসজিদের ইমাম হিসেবে মেনে নেবে? মেনে নেবে না। তো কোন মানদণ্ডে তাকে জাতি ইমাম হিসেবে মানবে? প্রশ্ন কি আসছে দেখছেন? কোন মানদণ্ডে? এখন আপনারা মানদণ্ড কি ঠিক করেছেন আমি জানি না। ইসলামের মানদণ্ড কি? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের উলিল আমরের আনুগত্য করো। এটা আল্লাহ বলেছেন কোরআনে। আর রাসূল বলেছেন তোমাদের আমির যদি কান কাটা হয়, কান কাটা, দেখেন কিছু দাস ক্ষুদ্র মস্তিষ্ক হয় তবু তার আনুগত্য তোমাদের আমির। এই যে আপনারা বললেন যে আপনাদের ইমামকে কোন মানদণ্ডে নিবে, আপনারা কোন মানদণ্ড ঠিক করেছেন? আপনাদের যে জাতিটা হলো, এই জাতির ইমামকে, আপনাদের রাজনৈতিক ইমাম একজন, ধরেন এখন রাজনৈতিক ইমাম সাহেব হলেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে কোন মানদণ্ডে নিয়েছেন? আপনারাও অনেকে বলেছেন, আলেমরাই বলেছেন ইনি এখন জাতির ইমাম, আপনারাই বলেছেন গণতন্ত্রের ইমাম। তো আপনাদের রাজনৈতিক ইমাম একজন ডক্টর ইউনূস সাহেব, আবার আপনাদের ধর্মীয় ইমামটা কে? যারা আলে হাদিস তাদের একজন ইমাম, যারা আলে সুন্নাতে ওয়াল জামাত তাদের একজন, যারা কওমি আলেম তাদের আরেকজন, যারা সরসিনা চরমোনাই তাদের আরেকজন, যারা মাইজভান্ডারি তাদের একজন, দেওয়ানবাগি, রাজারবাগি, আটরশি, এক একজনের এক এক ইমাম। আপনাদের ইমামটা কে? আপনাদের ইমামের মানদণ্ড কি? দাড়ি, লম্বা দাড়ি, টুপি, পাগড়ি? এটা আপনারা নিজেরা মানদণ্ড ঠিক করেছেন। মাদ্রাসা পড়তে হবে এই ধরনের, মানে কতগুলি সার্টিফিকেট লাগবে এইটা? নো, আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদের ইমাম ঠিক করেছি। এই যে ইমাম কথাটা, আল্লাহ যখন মুসলিম উম্মাহ, এই উম্মাকে আল্লাহ নিজে উদ্ভাস করবেন, তখন আল্লাহ বললেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা উম্মাহ, জাতি, এই তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই জাতির উত্থান আল্লাহ ঘটিয়েছেন। তো সেই জাতির একজন ইমাম আল্লাহ ঠিক করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। ওনার মানদণ্ড কি? উনি কি মাদ্রাসা পড়েছেন? উনি কি লেখাপড়া করেছেন? প্রথম আয়াত নাজেল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন। উনি বলছেন আমি তো পড়তে পারি না। সেই টাইম উনি বলছেন আমি তো পড়তে পারি না। তাহলে আল্লাহ তাআলা জাতির ইমাম ঠিক করেছেন একজনকে যিনি পড়তে পারেন।